আজকে আমি আপনাদের দেখাবো যে এইচএসসি আইসিটি ক্লাসের HTML ল্যাঙ্গুয়েজের তৃতীয় পর্বের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আজকের ক্লাস আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে কিভাবে ছবি অ্যাড করা যায় নোটপ্যাড প্লাস প্লাসে, এবং এক্সটার্নাল ছবিও কিভাবে অ্যাড করা যায়। আমার কাছে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া এক্সটার্নাল পিকচার কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখান। তো এই রিকোয়েস্টের জন্যই আমি মূলত আজকের এই ভিডিওটা করা। আর একটা টেবিলও দেখাবো কিভাবে টেবিল তৈরি করতে হয়। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। গত পর্বে দেখিয়েছিলাম যে কিভাবে ছবি অ্যাড করতে হয়। যদি আপনি যে কোনো ইমেজ যদি আপনার অ্যাড করতে চান, তাহলে যে ফোল্ডারে আপনি ফাইলটা তৈরি করেছেন, এই যে আমি গুরুকুল.html, তার নিচেই ছবিটা রাখবেন। তাহলে এই ছবিটাই আমি দেখুন প্রথমে কপি করলাম, এই যে রিনেম করে এখান থেকে কপি করবেন যাতে ভুল না হয়। এই নামটাই, যে নামটা থাকবে সেই নামটাই এখান থেকে নেবেন, নিয়ে এসে এখানে চলে যাবেন, যা এসে এই যে এইখানে পেস্ট করব। পেস্ট করার পর আমরা সেভ করব। সেভ করে এখান থেকে নোটপ্যাড প্লাস প্লাসে অনেক সুবিধা, রানে যাব, তারপরে গুগল ক্রোমে ক্লিক করার সাথে সাথেই দেখুন এই যে আমি ছবিটা সুন্দরভাবে আনতে পারবো। এইটাই আমরা আজকে আমি আপনাদের দেখাবো যে বাইরের থেকে, বাইরে মানে আমি নেট থেকে, যে নেট কিন্তু অবশ্যই থাকতে হবে, তাহলে নেট থেকে কিভাবে আনা যায়। আমি দেখুন গুগলে যাচ্ছি, এই যে গুগলে গেলাম। গুগলে যাওয়ার পর আমি সার্চ দিচ্ছি www.ict স্কুল। আমি যদি মনে করি যে এই যে বিস্তারিত এখানে টিম লিডারের এখানে বিস্তারিত জানা আছে, তাই বেশ কয়েকজন টিম লিডারের আছে, তাই আমি এখান থেকে একজনের এই ছবিটা নেব। তাই আমি ধরেন এইটাই নেব। এই যে এইটাই যদি নিতে চাই, তাহলে এখান থেকে রাইট মাউস ক্লিক করে ওপেন ইমেজ এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই ইমেজটা চলে আসছে। তাহলে এখান থেকে আমি এই যে এই লিঙ্কটা নেব, সেভ করলাম। তারপরে আমি নোটপ্যাডে চলে আসলাম। আসার পর এখানে আমি পেস্ট করে দিলাম, এই যে পেস্ট হয়ে গেল। তারপরে এই যে সেভ করবেন। সেভ করার পর এখন যদি আমরা রান করি, এই যে রান লঞ্চ ইন ক্রোম, এখানে যদি দেওয়ার সাথে সাথে দেখুন ছবিটা চলে আসছে। দেখছেন সুন্দরভাবে ছবিটা কিন্তু চলে আসছে। এইভাবে আপনারা যে কোনো এক্সটার্নাল ছবিগুলো আনতে পারেন। তারপর এখানে আমি আরেকটা জিনিস দেখাই আপনাদের, যে একটা টেবিল কিভাবে তৈরি করতে হয়। যে বডির এখানে আমি এন্টার দিলাম, এন্টার দিয়ে একটা টেবিল দেখাই। সেটা হচ্ছে যে দেখুন আমি যদি এইটা লিখি আবার, যে HTML-এ কিন্তু সবসময় ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকতেই হবে। তো এখানে আমি লিখি টেবিল বর্ডার, তারপর সমান সমান দিয়ে ইনভার্টেড কমার ভিতরে লিখে নেব একটা 1। টেবিল আমি 1 দিলাম। এটার ওয়েট দিয়ে দিই একটু সাইজ মতন, যে ওয়েট হচ্ছে ওয়েট সমান সমান একটা ওয়েট দিয়ে দেই, যে 500 দিয়ে দিলাম পিক্সেল। আচ্ছা, আর এটা যেহেতু শেষ হবে এই টেবিলটা, সেহেতু স্ল্যাশ দিয়ে TABLE টেবিল। এই যে দেখুন এটা কিন্তু একটা মার্ক ধরে দিচ্ছে, তার মানে এইটা আর এটা এক, ওপেনিং ক্লোজিং ট্যাগটা হয়ে গেছে। তারপরে এখানে আপনারা লিখবেন, যাই লিখবেন সেই জন্য ঠিক এখানে 2 বার দিয়ে দেবেন। তো এখানে আমি দেবো হচ্ছে টেবিল রো TR, আর এই পাশে দেবেন যে /TR। এটি দেওয়ার পর এর ভিতরে আমি লিখব TR দিয়া, এই যে এন্টার দিলাম। তারপর এখান থেকে আমি যেহেতু টেবিল করবো, লেস দেন গ্রেটার দেন দিয়ে এখানে লিখবো হচ্ছে
টিএইচ টেবিল হাইট এবং এখানে দেব স্ল্যাশ টেবিল হাইটে। তাহলে 3টে ঘর যেহেতু আমি লিখব, এটা 3টে আমি কপি করে নিই, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিলাম, আবার কন্ট্রোল ভি দিলাম। হ্যাঁ, আচ্ছা, ঠিক এইখানে আমি মাঝে মাঝে দেখুন লিখে যাচ্ছি, সেটা হচ্ছে নেম, তারপর এটা হয়ে গেল, এইখানে দেবেন হচ্ছে রোল, আর এইটা জায়গাটা দেব হচ্ছে রেজিস্ট্রেশন, আর ই জি, হ্যাঁ রেজিস্ট্রেশন। এই দেখুন এটা আমি টেবিলের এই জিনিসটা লিখলাম, লিখে সেভ করবেন। সেভ করার পর যদি আমরা রান করি, এই যে লঞ্চ ইন ক্রোম, এখানে যাওয়ার পর দেখুন এখানে নিচে এই যে টেবিল হয়ে গেছে, দেখছেন একটা নেম, রোল এবং রেজিস্ট্রেশন। এবং নেমের জায়গায় আমরা যদি নাম লিখতে চাই, রোল লিখতে চাই, রেজিস্ট্রেশন লিখতে চাই, সেটাও করা যাবে। তো দেখুন এখানে আমি আবার এইটিকে কপি করি, এই যে এইটুকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখান থেকে যায় আবার কন্ট্রোল ভি দিলাম। জাস্ট এখানে আমরা এই নেমের জায়গায় আমরা একজনের নাম দিয়ে দেবো, যে সোয়েল, SOIL সোয়েল। তারপর এখানে রোলের জায়গায় আপনারা দিয়ে দেন রোল, তার 02 দিলাম, 02, এবং রেজিস্ট্রেশন একটা নাম দিয়ে দেন 2 3 4 5 6। হ্যাঁ, আচ্ছা, আর এই জায়গাটা টিএইচ এর জায়গা টিএইচ দিতে পারেন, অথবা TD দিলেও হয়, টেবিল ডাটা। তো এই জায়গাটা চেঞ্জ করে দেবেন টেবিল ডাটা। তারপর এখানে প্রতিটা জায়গায় টেবিল ডাটা দিয়ে দিচ্ছি আমরা, এই যে দেখুন এখানে টেবিল ডাটা, তারপর এইখানেও দেবেন টেবিল ডাটা, এইখানে দেবেন টেবিল ডাটা। টেবিল ডাটা দেওয়ার পর এটা শেষ হয়ে গেল, তারপর সেভ করবেন। প্রতিবার সেভ করে জাস্ট এখানে আবার রান, তারপরে লঞ্চ ইন ক্রোমে দেওয়ার সাথে সাথে দেখুন টেবিলটা হয়ে গেছে। এই যে নেম হচ্ছে সোয়েল, রোল নম্বর 02 এবং রেজিস্ট্রেশন এত। তো বন্ধুরা, এইভাবে যে কোনো ছবি আনা যায়, এবং যে কোনো যদি আপনি টেবিল তৈরি করতে চান, তো সুন্দরভাবে টেবিল তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি আমার ভিডিওটা আপনাদের কোনো উপকারে আসে বা ভালো লাগে, তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।